শায়েখ, আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি, মসজিদেও ওয়াদা করি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আর পড়ি না, ওয়াদা দিয়ে রাখতে পারি না। তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব? প্রিয় ভাইয়েরা, মুনাফিকের আলামত অনেকগুলি। এর মধ্যে একটা আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে খেলাফ করবে। কিন্তু এই যে ওয়াদা করে খেলাফ করা, এটা নিফাকির একটা অংশ। ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফিক হবে না। মুনাফিক মানে কি? মুনাফিক মানে যার ভেতর এক বাহির আরেক। ভালো করে বুঝেন, নফক শব্দের অর্থ হচ্ছে টানেল। টানেলের একটা মুখ আছে ঢোকার, একটা বের হওয়ার, দ্বিমুখী চরিত্র। সে নামাজকে অস্বীকার করে নাই, ওয়াদাও করছে করব বলে, কিন্তু মনে মনে এরকম মনে করে না। উপরে উপরে ওয়াদা করছে, কিন্তু ভিতরে ভিতরে বলি দুরু নামাজ আন্দাজে, এটা একটা ফালতু জিনিস, এটার কোনো ভ্যালুই নাই। এইটা যদি বলে তাহলে মুনাফিক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু ওয়াদা করছে, করার ইচ্ছা আছে, এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে, কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই। তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে, কিন্তু ব্যক্তি তখন মুনাফিক হবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? ব্যক্তি মুনাফিক হয়ে গেছে, ব্যক্তি বাতিল হয়ে গেছে, এইটা করলে জাহান্নামে চলে যাবে, বিষয় এরকম নয়। বরং যেই ব্যক্তি প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা, কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই, এটার জন্য তার দিলে অনুশোচনা আছে। এই অনুশোচনাকারী মুসলমানকে তো আল্লাহ উল্টা পছন্দ করেন। তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাকাও কোনো ওয়াদা করব যেই ওয়াদা আমি রাখতে পারবো না। এরকম হাকাও কোনো ওয়াদা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এইগুলা মুনাফিকের চরিত্র। অতএব আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর ইন জেনারেলি আমরা যারা ওয়াজ করি, আমরা যারা মাহফিল করি, মানুষজনকে হাত তুলায়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।